বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নওগাঁর পতিশরে বসেছে ৭ দিনব্যাপী গ্রামীণ মেলা। থাকছে দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বিস্তারিত জানাতে এই মুহূর্তে পতিশরে আছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। নওগাঁর পতিশর বিশ্বকবির স্মৃতির জন্য একটি নামকরা এবং খ্যাতিমান জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে, কারণ এই পতিশরে কবি পা ফেলেছিলেন। পা ফেলার পর থেকে এখানে তিনি রচনা করেছেন বিখ্যাত উপন্যাস এবং এছাড়া ছোট গল্প, শিশু সাহিত্য, একাধিক গল্প উপন্যাসের কারণে এই পতিশর কিন্তু অনেকটাই বিখ্যাত হয়ে রয়েছে। এবং প্রতি বছর বিশেষ করে 25শে বৈশাখ এলে এই পতিশর কিন্তু নতুন আঙ্গিকে এই এলাকার মানুষ কবিকে কিন্তু ভিন্নভাবে স্মরণ করে থাকে। এবার 7 দিন ব্যাপী একটি মেলার আয়োজন করা হয়েছে, সে সাথে দিনভর সাংস্কৃতিক যে কর্মকাণ্ড সেটিও হাতে নেওয়া হয়েছে। 3টার পর মূল অনুষ্ঠানটি তারা পরিচালনা করবেন। তবে আমরা দেখেছি এই গ্রাম অঞ্চলে কবি সেই যে সময় পা ফেলেছিলেন সেই সময়টাতে এই এলাকার কৃষি খাত, এখানকার শিক্ষা, এখানকার জীবন জীবিকার সঙ্গে কবি কিন্তু নিবিড়ভাবে জড়িয়ে গিয়েছিলেন। ফলেই কিন্তু এই জীবনধারার সঙ্গে কবির যে একটা আত্মিক টান সেটা তৈরি হয়েছিল। অন্যদিকে কিন্তু এই অনুন্নত এলাকায় কবির কিন্তু নোবেল জয়ের টাকা এই কৃষি খাতে কিন্তু তিনি বিনিয়োগ করেছিলেন। এই টাকা ব্যয় করার কারণে কিন্তু কৃষি খাতকে এই অঞ্চলে একটা নতুন রূপ পেয়েছিল। এই কারণেও এই এলাকার মানুষ কবিকে একটা ভিন্ন আমেজে প্রতি বছর বৈশাখের 25শে বৈশাখ যখনই আসে তখন কিন্তু এই এলাকার মানুষ উজ্জীবিত হয়ে ওঠে এবং নানাভাবে তাকে স্মরণ করে থাকে। এবারও ঠিক একই অবস্থা, 7 দিন ব্যাপী এই মেলায়, লোকজ মেলা, তারপরও কিন্তু কবিকে ভিন্নভাবে স্মরণ করার জন্য আতিথেয়তা, বিভিন্ন পালা পার্বণ চলছে। এই ছিল সার্বিক নওগাঁর কবির জন্ম জয়ন্তীর খবর আমার কাছে। সরাসরি ছিলাম নওগাঁর পতিশরে।